সিবিআইকে সাপ্লিমেন্টারি চার্জশিট অবিলম্বে শিয়ালদা কোর্টে জমা দিতে হবে। কলকাতা পুলিশ যে ইনভেস্টিগেশন করেছিল সেটা নিয়ে একটা বিরাট বড় প্রশ্নচিহ্ন উঠেছে যে তারা সেই 4 দিন ইনভেস্টিগেশন করেছে না কত কত তথ্য প্রমাণ লোপাট করেছে, সেই নিয়ে বিরাট বড় একটা জিজ্ঞাসা চিহ্ন আছে। হাইকোর্ট বারে বারে প্রমাণ করে দিয়েছে যে প্রতিবাদের অধিকার মানুষের আছে। সিবিআই চার্জশিট না দেওয়ার কারণে সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডল ছাড়া পেয়ে গেছে। আমাদের তো সিবিআইয়ের ইনভেস্টিগেশনের অনেকটাই ভরসা কমে গেছে। মানুষ অভয়ার এই নৃশংস খুন এবং হত্যার যন্ত্রণা শোক ভুলে গিয়ে বাড়িতে আছেন। আজকে ঠিক কি কি কারণে আজকে আপনাদের এই অবস্থান? আমাদের 3টে দাবিতে আমরা অবস্থান করছি। প্রথম দাবি, সিবিআইকে সাপ্লিমেন্টারি চার্জশিট অবিলম্বে শিয়ালদা কোর্টে জমা দিতে হবে। দ্বিতীয় দাবি, রাজ্য সরকারকে এনওসি দিতে হবে। সন্দীপ ঘোষের যে দুর্নীতির মামলা, সেই মামলায় এনওসি দেওয়ার পরেই একমাত্র কোর্টে তার প্রসিডিং শুরু হতে পারে, তাই এনওসি দিতে হবে। আর তৃতীয় দাবি, যারা তথ্য প্রমাণ লোপাটের সাথে যুক্ত এবং বৃহত্তর ষড়যন্ত্রের অংশ, যেটা সিবিআই তার প্রথম চার্জশিটে বলেছে, তাদের অবিলম্বে খুঁজে বের করতে হবে, তদন্তকে দ্রুত করতে হবে। এই 3 দাবিতে আমরা ধর্ণা মঞ্চে আছি। আপনারা অবস্থান বসতে চেয়েছিলেন 17 তারিখ, কিন্তু সেখানে দাঁড়িয়ে পুলিশের অনুমতি পেলেন না। হাইকোর্টের দ্বারস্থ হয়ে অবশেষে আপনারা গতকাল রাত থেকে একটা সিদ্ধান্ত নিয়েছেন অনশন বসবেন 26 তারিখ পর্যন্ত। কিন্তু সেখানে দাঁড়িয়ে এই যে পুলিশের ভূমিকা নিয়ে বারে বারে প্রশ্ন উঠছে, আপনাদের বিভিন্ন রকমভাবে বাধা দেওয়ার চেষ্টা। আমরা তো দীর্ঘদিন ধরেই দেখছি এবং ঘটনাক্রমে 9ই আগস্টের পরবর্তী সময়ে প্রথম 4 দিন কলকাতা পুলিশ যে ইনভেস্টিগেশন করেছিল সেটা নিয়ে একটা বিরাট বড় প্রশ্নচিহ্ন উঠেছে যে তারা সেই 4 দিন ইনভেস্টিগেশন করেছে না কত কত তথ্য প্রমাণ লোপাট করেছে, সেই নিয়ে বিরাট বড় একটা জিজ্ঞাসা চিহ্ন আছে। 14ই আগস্ট রাত্রিবেলা আরজিগড় মেডিকেল কলেজে দুষ্কৃতীরা ঢুকে যে বিরাট ভাঙচুর করলো, সেমিনার হলে অবধি পৌঁছে গেল, সেইখানে পুলিশের ব্যর্থতা এবং তার পরবর্তীতে আন্দোলনের অবস্থায় আমাদেরকে 1 অক্টোবরে যে মিছিল করতে চেয়েছিলাম সেখানে 163 ধারা দেওয়া হয়েছিল। 15ই অক্টোবর আমরা দোয়ের কার্নিভাল করতে চেয়েছিলাম, সেখানে পুলিশ 163 ধারা দিতে চেয়েছিল, যেখানে পাশেই বিসর্জনের কার্নিভাল হবে আর প্রতিবাদের কার্নিভাল হবে না। এই সব কারণে আমাদের হাইকোর্টে যেতে হয়েছে এবং হাইকোর্ট বারে বারে প্রমাণ করে দিয়েছে যে প্রতিবাদের অধিকার মানুষের আছে, সেটা সংবিধান স্বীকৃত এবং যেমন মানুষ উৎসবে যেতে পারে আমরাও সেরকম প্রতিবাদের উৎসবে থাকতে পারি। ঠিক একই কারণে আমাদের ধর্ণা মঞ্চের জন্য পুলিশ বলেছে যে এই সামনে বড়দিন, সামনে ক্রিসমাস, সামনে নতুন বছর, তো আমরা বলেছি আমরা সব কিছুতেই আছি, আমাদের প্রতিবাদের বড়দিনে আছি, আমাদের প্রতিবাদের নতুন বছরে আছি, তাই আমরা প্রতিবাদ করব। উচ্চ ন্যায়ালয়ের কাছে আমরা অত্যন্ত কৃতজ্ঞ। উচ্চ ন্যায়ালয়ের উপর আমাদের ভরসা আছে, বিশ্বাস আছে। আমাদের প্রতিবাদের অধিকারকে সুরক্ষা করেছে, আমাদের ধর্ণা মঞ্চে বসতে দিয়েছে, আমরা অধিকার পেয়েছি। কাল থেকে আমরা বসছি, আমরা ন্যায়ালয়ে 17 তারিখ থেকে বসতাম, আমরা কাল থেকে বসেছি, আমরা প্রতিবাদ করছি। মামলাটি নির্যাতিতার মা বাবা আবার রিওপেন করলেন হাইকোর্টে আমরা দেখলাম, এবং সেখানে দাঁড়িয়ে তারা বারবার বলছে বিচার ব্যবস্থার উপর তাদের ভরসা নেই, তার জন্য নতুন করে তারা আবার তদন্ত প্রক্রিয়ার উপর তার জন্য তারা আবার নতুন করে এই হাইকোর্টে দ্বারস্থ হলেন। এবং একটা বারবার কথা তিনি নির্যাতিতার মা বলছেন তাকে সাক্ষী দেওয়া হচ্ছে না ও তার দাবি তুলছেন। সিবিআই যে প্রথম চার্জশিট দিয়েছিল সেখানে 128 জনের মোট সাক্ষী রাখা ছিল। তার মধ্যে প্রথম সাক্ষী ছিল নির্যাতিতার বাবা, দ্বিতীয় সাক্ষী ছিল নির্যাতিতার মা। নির্যাতিতার বাবার সাক্ষ্য নেওয়া হয়েছে, তো নির্যাতিতার মায়ের সাক্ষ্য নেওয়া হয়নি। তার মা মনে করেন যে তারা দুটি ব্যক্তি, তাই তার সাক্ষ্য নেওয়ার প্রয়োজন ছিল। সেটা সিবিআই কোর্টে দাঁড়িয়ে বলেছে তার সাক্ষ্য নেওয়ার দরকার নেই। ইতিমধ্যে সিবিআইয়ের চার্জশিট না দেওয়ার কারণে সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডল ছাড়া পেয়ে গেছে, তারা জামিন পেয়েছে। এই কারণে তার মা বাবা মনে করেছেন যেভাবে ইনভেস্টিগেশন হওয়া উচিত, সিবিআইয়ের ইনভেস্টিগেশনের উপরে তাদের অনেক ফাঁক ফোকর তারা দেখতে পাচ্ছেন, সেই জন্য তারা ইতিমধ্যেই হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করেছেন। হাইকোর্ট সেই কেস গ্রহণ করেছে যে সিবিআইয়ের যে ইনভেস্টিগেশন চলছে সেই ইনভেস্টিগেশনের মনিটরিংয়ের জন্য। আচ্ছা, কোথাও গিয়ে কি মনে হচ্ছে সন্দীপ ঘোষ, অভিজিৎ মণ্ডলের মতো সঞ্জয় রায়ও না জামিন পেয়েছেন? এটা তো ঠিকই, 90 দিন এটা সরকারি নিয়মে, আমাদের দেশের সংবিধানের স্বীকৃত নিয়মে, এবং সেটাকে আমরা পূর্ণ সমর্থন করি। বিনা বিচারে কাউকেই আটকে রাখা যায় না এবং নির্দিষ্ট সময়ের মধ্যে তার বিরুদ্ধে কি চার্জ সেটা দিতেই হবে, সেখানে আমাদের কোনো আপত্তি নেই এই বিচার ব্যবস্থার ওপরে। কিন্তু যেটাতে আমাদের আপত্তি, সিবিআই 90 দিন পেরিয়ে গেলেও, 90 দিন হয়ে যাওয়ার পরেও চার্জশিট কেন দিতে পারবে না? এটা সিবিআইয়ের দিক থেকে তাদের পেশাদারিত্বের ফেলিওর, নাকি এটা সিবিআইয়ের কোনো জায়গা থেকে তারা দিতে চাইছে না?
পারছে না না দিতে চাইছে না, এই দুটোর মধ্যে একটা বড় ফাঁক তৈরি হচ্ছে বলে আমাদের মনে হয়। এবং সেই ফাঁক পূরণের জন্যই হয়তো তার মা বাবা হাইকোর্টে গেছে জানতে যে সিবিআই পারছে না না সিবিআই দিতে চাইছে না। এই জায়গাটাই বোঝার জন্য আমরা আজকে ধর্ণা মঞ্চেও আছি। সিবিআই তদন্তের উপর কি এখনো ভরসা রয়েছে? আমাদের তো সিবিআইয়ের ইনভেস্টিগেশনের অনেকটাই ভরসা কমে গেছে। আমাদের রাজ্যের আরও অনেকগুলি বিষয়ে যদি আমরা দেখি, সেখানেও সিবিআইয়ের ভূমিকা বিরাট বড় প্রশ্ন চিহ্নের সামনে। অভয়ার হত্যারও যে তদন্ত, সেই তদন্ত প্রক্রিয়াতেও আমাদের সামনে সিবিআইয়ের ভূমিকা বিশাল বড় প্রশ্ন চিহ্নের সামনে দাঁড়িয়ে আছে। আচ্ছা, যে প্রশ্ন বারবার উঠছে রাজ্য কেন্দ্র সেটিং, সেই মানে যে বক্তব্য উঠে আসছে সেখানে কতটা আপনি বিশ্বাস করেন? আমরা দেখলাম কলকাতা পুলিশ প্রথম 4 দিন যে সঞ্জয় রায়কে অ্যারেস্ট করেছিল, পরবর্তীকালে সিবিআইও সেটাই স্ট্যাম্প দিল। তাহলে এটা থেকেই কি মনে হয় যে তাদের মধ্যে কোনো যোগসাজশ আছে? তারা যখন অভিজিৎ মণ্ডলকে তালা থানার ওসিকে গ্রেপ্তার করলো এবং পরবর্তীতে তারা যে প্রথম চার্জশিট দিল সেখানে বলল যে এরা তথ্য প্রমাণ লোপাটের সাথে যুক্ত আছে এবং তার সাফিসিয়েন্ট এভিডেন্স আমাদের কাছে আছে, আমরা এটা পরবর্তীতে সাপ্লিমেন্টারি চার্জশিটে দেবো। কিন্তু দেখা গেল সাপ্লিমেন্টারি চার্জশিটই পেশ হলো না। সেখানে তো এই প্রশ্ন উঠবেই, কোথাও না কোথাও একটা মনে হচ্ছে তাদের নিজেদের মধ্যে বোঝাপড়া আছে, যাতে অভয়ার ন্যায় বিচারে ওই সঞ্জয় রায় ছাড়া আর কেউ নেই এটা বলার চেষ্টা হচ্ছে। এইখানেই আমাদের প্রশ্ন উঠছে যে তাহলে কি ওদের মধ্যে বোঝাপড়া আছে? আমরা মনে করছি কোথাও একটা সূক্ষ্ম বোঝাপড়া হচ্ছে। আচ্ছা, আপনাদের বিভিন্ন মিছিলে, মিটিংয়ে বা সমাবেশ সব কিছুতে আমরা দেখছি মানুষের ঢল নেমে পড়েছে, কিন্তু এই যে আজকে আপনারা জমায়েত করছেন সেখানে মানুষজনের ভিড় কমছে। কোথাও গিয়ে কি দেখা যাচ্ছে মানুষজন উৎসবমুখী হচ্ছে? কারণ সামনেই বড়দিন, নতুন বছর, মানুষজন কি উৎসবমুখী হচ্ছে, ফেস্টিভ মোডে মানুষ? আমরা দুর্গাপুজো পের করেছি এই সময়ের মধ্যে, অনেক পুজো গেছে, আমাদের কালী পুজো গেছে, দেওয়ালি গেছে, আমাদের মানুষের প্রাত্যহিক আমাদের জীবনের যে যে উৎসব, নিশ্চয়ই মানুষ তার মধ্যে থাকবেন, সেখানে কোনো আন্দোলনের সাথে কোনো বিরোধ নেই। তো মানুষের মনের ভেতরে অভয়ার হত্যার ন্যায় বিচার না পাওয়ার যন্ত্রণা নিয়েই তারা আছেন, এটাই আমরা মনে করি। সবাই হয়তো সব সময় মিছিলে পা মেলাতে পারছেন না, সবাই হয়তো সব সময় এসে ধর্ণা মঞ্চের সামনে থাকতে পারছেন না, কিন্তু তার মানে এই নয় যে মানুষ অভয়ার এই নৃশংস খুন এবং হত্যার যন্ত্রণা, শোক ভুলে গিয়ে বাড়িতে আছেন। তারা হয়তো বাড়িতে আছেন, কাজে আছেন, কিন্তু যন্ত্রণা নিয়েই আছেন। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।